আমি একজন মুক্তিযোদ্ধা। 21শে মার্চে আমি কথা বলছি। দেশের যে অবস্থা চলছে এবং দেশ যেভাবে চলছে এটা যেমন আমি চাই না, এবং আজকে যে একটা পিক পয়েন্টে এসে দাঁড়াচ্ছে, কত ধরনের সংবাদ যে শুনছি, অকল্পনীয়। কারণ এই দেশের যে সংবাদ মাধ্যমগুলো, প্রিন্টিং এবং নিউজ মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের প্রতিও মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। তারাও সত্য খবরগুলো, কথাগুলো মানুষের সামনে আনছেন না। নানার কারণে মানুষ আজকে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে ইউটিউবে প্লাস মাইনাস সত্য মিথ্যা যত কথা আসছে, সেই কথাগুলো গুজব হিসাবে মানুষের মনে এবং কানে যাচ্ছে। সেই কানে এবং মনে যাওয়ার কারণে একটা বিভ্রান্ত অবস্থা সারা বাংলাদেশে দেখছি। তবে কিছু খবর আপনি যেমন পেয়েছেন, আমি যেহেতু এদেশে থাকি আমি পাই। আমি এই খবরগুলো, এক নম্বর এই ঘটনাগুলো আমি চাই না, এই ঘটনাগুলো ঘটুক সেটা আমি চাই না। এই ধরনের ঘটনায় বাংলাদেশের মানুষ সারা রাত না ঘুমিয়ে টেনশনে থাকুক, এটাও আমি চাই না। আজকে বাংলাদেশে যা ঘটছে বা ঘটবে, আমার কাছে মনে হয়েছে, আমি আগেই বলতাম। দেখেন, আমি বহুদিন আগে আপনাকে বলছি কিনা জানি না, আমার একটা খুবই কথাটা মানুষ খুব গ্রহণ করেছে, একটা জনপ্রিয় কথা। সেটা হলো যে মৌলানা আবুল কালাম আজাদ যখন প্রথম ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়, তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। ঠিক তার 23 বছর পরে আবার উনি ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আগে যে সভাপতি ছিলেন আপনি ভারতীয় কংগ্রেসের, আর এখন যে সভাপতি হলেন, দুইটার পার্থক্য কি? মৌলানা আবুল কালাম আজাদ উত্তর দিয়েছিলেন, আগে যে আমি সভাপতি হয়েছিলাম তখন আমার বয়স ছিল না, অভিজ্ঞতা ছিল না, কাজেই আমার বুদ্ধি থাকলেও জ্ঞান ছিল না, আর জ্ঞান না থাকলে একটা মানুষ পরিপূর্ণ হয় না। এখন আমার বয়স হয়েছে, আমি একজন অভিজ্ঞ ব্যক্তি, কাজে আমার জ্ঞান হয়েছে, আমি এই আমার জ্ঞান দিয়া সঠিকভাবে এই দেশে কাজ করতে পারবো বা দলটাকে চালাতে পারবো। এই যে ছেলে পেলেদের নাম আপনি বললেন, আমি সবসময় তাদেরকে এখন পর্যন্ত ছেলে পেলের ঊর্ধ্বে কিছু মনে করি না। এরা আমাদেরই সন্তান, কিন্তু আমাদের সন্তানেরা যেভাবে উচ্চাকাঙ্ক্ষী, আমি বলবো যেভাবে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে এবং যেভাবে এই দেশটাকে একটা কি বলবো আপনাকে অস্থির পর্যায়ে প্রতিদিন নিয়ে যাচ্ছে। এক নম্বর হলো নিজেরা কিলাকিলি করে, মারামারি করে, গুলাগুলি করে, মার খায়, মার দেয়, কোথাও যেতে পারছে না। এইটা যে একটা দেশ, তারা আবার একটা দল করছে জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে, কালকে এখানে গেছিল মার খায় আসছে, হাসনাত এখানে গেছিল মার খায়, এই যে মারামারি ধরাধরি চলছে, এইটা মনে হয় ওই যে বস্তি বা ওই যে হকার্স মার্কেটের শ্রমিক রাজনীতি, এই শ্রমিক রাজনীতির অংশ হিসাবে তারা এই কাজগুলো করছে। এই দেশটাকে তারা অশান্ত করে ফেলছে। মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না। কেন বলে না? শান্তিকামী মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যদি একটা কথা ঠিকভাবে বলি, তাহলে রাত্রের বেলায় তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে মব সৃষ্টি করবে এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে, বাড়ি পুড়িয়ে দিবে, আমাকে মারধর করবে, আমার ছেলে মেয়েকে বেইজ্জতি করবে, আমার সমস্ত সম্পদ লুটে পুটে নিয়ে যাবে। এই যে একটা ভীতিকর পরিস্থিতি, মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায়, এবং তাদের মধ্যে একটা ভীতি, 5ই আগস্টকে নিয়ে একটা মারাত্মক ভীতি কাজ করতেছে। এই ভীতির কারণেই যারা 5ই আগস্ট ঘটাইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে, আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন, দল করুক, টাকা লুটপাট করুক, মানুষকে হত্যা করুক, অথবা মানুষকে বিপদে ফেলুক, অথবা শত শত কোটি মানুষের কাছ থেকে চাঁদা আনুক,
মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলে না, চুপচাপ থাকে। এখন মনে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির একটা একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি একজন রাজনৈতিক কর্মী, কাজে আমার দ্বারা ওইসব কূটকৌশল সবটা বোঝা সম্ভব না। আমি মনে করি আমি আজকে 6 মাস যাবৎ বলে আসছি ইউনূস সাহেব লোভের কাছে মানে নিজেকে সারেন্ডার করছে। লোভ, উনি লোভী হয়ে গেছেন। উনি গত 24শে অক্টোবর উনার কোম্পানি, উনার গ্রামীণের সমস্ত টাকা পয়সা 31শে ডিসেম্বর 2029 সন পর্যন্ত মাফ করিয়ে নিয়েছেন। উনি সবকিছু উনার নিজের জন্য করছেন এবং অনির্দিষ্ট কালের জন্য উনার অনির্বাচিত ক্ষমতাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য যত কূটকৌশল করা সবকিছু ইউনূস সাহেব করছে বলে আমার মনে হয়। কাজে আমি যে একদিন ইউনূস সাহেব সম্পর্কে বলেছিলাম যে 10 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে তৃতীয় বিশ্বে যত উঁচু হয় তার চেয়েও ইউনূস সাহেব অনেক উঁচু মাপের মানুষ, ক্ষমতার মোহনায়। আমার কাছে মনে হচ্ছে আমার 61 বছরের অভিজ্ঞতায় আমি এই কথাটি বোধহয় ভুল কথা বলেছিলাম।